সবথেকে কঠিন কাজ হলো মানুষের ছলনা বোঝা। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, চোখে চোখ রেখেও ছলনা করে, বুকে জড়িয়ে ধরেও ছলনা করে, ভালোবাসি বলতে বলতে ছলনা করে। এই মানুষগুলো খুবই সাদাসিধে টাইপের হয়। উপরে সাদাসিধে হলেও এরা আসলে জাত অভিনেতা। একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে রেল লাইনে, পার্কে, হোটেলে ঘুরে বেড়াই। তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে। মেনে নিতে না চাইলেও এটাই সত্যি। যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্যে আরও 2-4 জন আছে, কিন্তু আপনার মন ভালো করার জন্যে আপনার কাছে শুধুই সে ছিল। বাস্তবতা যেমনই হোক, থেমে আমি থাকি না। লড়াই করেই বাঁচি আমি, হার মানতে চাই না। স্বপ্ন আমার যতই ভাঙুক আবার স্বপ্ন দেখি। আশার আলো যেখানে নেভে আবারও সেখান থেকেই প্রদীপ জ্বালি। ধৈর্য আমার অনেক বেশি। আমায় কিভাবে ঠেকাবে? আমার গন্তব্যে আমি পৌঁছাবই, সেদিন তোমরা বুঝবে। উপার্জনের স্বল্পতা আর সঞ্চয়ের অভাবে বিপদের দিনেও সহযোগিতায় পাইনি কাউকে পাশে। পাড়া পড়ছি তো বাদই দিলাম, আত্মীয় স্বজনকেও পাইনি কাউকে পাশে। তাই তো আমি আজ একাই হাঁটছি আমার সফলতার পথে। অনেক দিন পরে পরিচিত যদি কেউ ফোন করে তবে বুঝে নিও দরকারটা তার। স্বার্থ হাসিলের জন্যে বারবার ফোন করা মানুষগুলো খোঁজ নেবে না আর। ভালো মন্দ জিজ্ঞেস করা আসল উদ্দেশ্য নয়। প্রয়োজনের সময় যাকে পাশে পাওনি সেও স্বার্থ হাসিলের জন্যে কথা কয়। প্রয়োজনে খোঁজে যারা, তাদের খুঁজে লাভ নাই। আমার দুঃসময়ে দেখেছি কে কে পাশে ছিল ভাই। ভাই বোনেরা, দুঃসময়ে কাউকে পাশে পাওয়া যায় না। তাই নিজে কর্ম করেন, পরিশ্রম করেন, নিজে সফল হন, অর্থ উপার্জন করতে শেখেন। প্রতিবেশীরাও চাইবে না আপনি জীবনে সফল হন। আপনি সারা জীবনে দুঃখ কষ্টেই পড়ে রন। বাড়ি গাড়ি আপনার হলে তাদের কিন্তু জ্বলবে। হিংসা আর বিদ্বেষ নিয়েই তারা কিন্তু এভাবেই চলবে। এই শহরের মানুষ আমরা, টানাটানি আমাদের স্বভাব। একটু উপরে উঠলে নিচে টানার লোকের নাই অভাব। এই দেশকে ভালোবেসেই ভেবেছেন দেশের মাথা করবেন উঁচু। ওই দেশে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, করে দেবে আপনার মাথা নিচু। বাংলা আমাদের মাতৃভূমি। আমরা এমন কি বাংলা চাই? সোনার বাংলা ঠিকই আছে, সোনার মানুষ নাই। এখন আর সেই সময় নেই। কে কথায় কষ্ট পেল, কে দুঃখ পেল, এটা নিয়ে ভাবাই যাবে না। যে কাজটি শুরু করেছেন সে কাজটি করলে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কষ্ট পাবে, এটা ভাবাই যাবে না। এটা চিন্তা করলে আপনি সেই কাজটা করতেই পারবেন না। আপনি যে কাজটিতে পারদর্শী, আপনি কাজটিতে খুব ভালো প্রতিভাও আছে। এই কাজটি করার সময় আপনি ভাবছেন, চিন্তা করছেন করবেন কি করবেন না, সেটা আপনি ভাবছেন আপনার পরিবারের দিকে তাকিয়ে। এমনভাবে চিন্তা করলে আপনি সে কাজটা কখনোই করতেই পারবেন না। যদি কাজটি পজিটিভ হয়, কারো ক্ষতি না হয়, তবে আমি মনে করি সে কাজটি আপনার অবশ্যই করা উচিত। সময় চলে গেলে হয়তো বা আপনি সে কাজটি আর করতেই পারবেন না। তাই এখনই শুরু করুন যে কাজটিতে আপনি পারদর্শী। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণভাবেই ত্যাগ করতে হয়, এছাড়া আর কোনো গতি থাকে না। পরিবারের সাথে সবসময় সময় কাটান। পরিবারের সাথে সময় কাটানো এবং খাওয়া দাওয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে মানুষের সামনে চোখের পানি ফেলেও দেখেছি, তাতে বিশেষ কোনো লাভ হয়নি। হেসেও দেখলাম, তাতেও বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এখন আর কারো কোনো কথাই এক্সপ্রেশন দিই না। ওমা, তাতেও দেখি সবাই জ্বলে পুড়ে শেষ।